কী অবস্থা সবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওমেগা নেটওয়ার্কে কিন্তু কেওয়াইসি কমপ্লিট করে আপডেট চলে আসছে। তো এটা কিন্তু কয়েকদিন যাবত কেওয়াইসি কমপ্লিট করে যাইতেছে। আর রিসেন্টলি কিন্তু আমি এখন বর্তমানে ভিডিও আপলোড করতেছি না। তো প্রায় লং টাইমই ভিডিও আপলোড করতেছি না, তো 2 মাসের কাছাকাছি হবে। তো যেহেতু ওমেগা নেটওয়ার্কের আপডেট আসছে, তো যারা ওমেগা নেটওয়ার্কে কাজ করতেছেন বা যারা এখানে মাইনিং করতেছেন, তো এখান থেকে কিন্তু ইজিলি আপনাদের প্রফিট আসবে। তো এখান থেকে সিম্পলি আপনাদের ভেরিফাই করার জন্য যা করতে হবে বা কেওয়াইসি কমপ্লিট করার জন্য যা করতে হবে, ফার্স্টে আপনাদের অ্যাপসটা আপডেট দিতে হবে। তো প্লে স্টোর থেকে সিম্পলি আপনাদের ওমেগা নেটওয়ার্কে অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন। অ্যাপসটা আপডেট হওয়ার পর এখান থেকে সিম্পলি ধরুন ফার্স্টে আমি দেখাই দিয়েছি, এখানে কিন্তু কোনো ভেরিফাইয়ের অপশন নাই। আমি যদি এখানে 3 ডটে যাই, তো এখানে কিন্তু দেখতে পারতেছেন যে ইউজার ভেরিফাই কোনো অপশন নেই এখানে। তো অ্যাপসটা আপডেট হওয়ার পরে আমি দেখাইতেছি। তো অ্যাপসটা এখান থেকে আপডেট দিবেন। অ্যাপসটা আপডেট হয়ে যাওয়ার পর এখান থেকে রিফ্রেশ দিবেন, অথবা এখানে নতুন করে ঢুকবেন। তো যখন এখান থেকে নতুন করে ঢুকবেন তখন এখান থেকে 3 ডটে যাবেন। তো 3 ডটে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ইউজার ভেরিফাই নামে একটা অপশন চলে আসবে নতুন। তো ফার্স্টে বলে এখান থেকে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে ইউজার ভেরিফাইয়ের জন্য। তো এখান থেকে অ্যাকাউন্টে কীভাবে করবেন, তো এটা মাস্ট বি দরকার হবে আপনার। তো সিম্পল আমি দেখাই দিতেছি যে কীভাবে কী করবেন। এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য সিম্পল আপনার ওমেগা নেটওয়ার্ক অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে জাস্ট 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর এখানে দেখবেন যে ইউজার ভেরিফাই। তো ইউজার ভেরিফাইয়ের নিচে দেখবেন যে ওয়ালেট নামে একটা অপশন আছে। তো আপনি ওয়ালেটে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে 2টা অপশন আছে। তো একটা হচ্ছে ওমেগা নেটওয়ার্ক, আর একটা হচ্ছে বিএনবি স্মার্ট চেনের যে ওয়ালেটটা আছে ওইটা আপনার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে আপনি বিএনবি স্মার্ট চেনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর দেখবেন আপনাকে এখানে 2টা অপশন দিচ্ছে। একটা হইতেছে যে আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে হবে, আর আই হ্যাভ ইনপুট অ্যাকাউন্ট দেখতে পারবেন এখানে। আর একটা দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ইনপুট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনার ওয়ালেট টাস্ট ওয়ালেটে যে ক্রিগুলো আছে 12টা ক্রি, এগুলো সাবমিট করে আপনি টাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে এখানে কানেক্ট করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমার টাস্ট ওয়ালেটে কোনো অ্যাকাউন্ট নাই, আমি নতুন করে অ্যাকাউন্ট খুলবো, তাহলে নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে। নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য নিচের অপশনে ক্লিক করবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট। নিচের অপশনে ক্লিক করার পর এখানে সিম্পল দেখতে পারবেন যে আপনার এখানে 10টা ক্রি দিছে, 10টায় যে কোনো একটা লেটার বা যে কোনো একটা বাক্য দিছে এখানে। তো এইটা জাস্ট কপি করবেন আপনি। কপি করার পর সিকিউর কোনো জায়গায় রেখে দেবেন যেন কেউ না দেখতে পারে, বা আপনার মতো এটা সিকিউর করে রাখবেন। আপনার মতো এটা সুরক্ষিত কোনো জায়গায় রেখে দেবেন। তো সিম্পল আমি আমার ফেসবুক আইডিতে রেখে দিলাম এটা। তো সিম্পলভাবে যেন কেউ না দেখে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিলাম। তো চাইলে এখান থেকে স্ক্রিনশটও দিতে পারবেন আপনি। এমনিতে টাস্ট ওয়ালেটে স্ক্রিনশট দেওয়া যায় না, বাট এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন বা কপি করে নেবেন, মোটামুটি সব 2টাই করে নেবেন যেন না হারায়, এটা যেন না হারায়। মাস্ট বি এটা পরবর্তীতে দরকার হবে। তো তারপর এখান থেকে আপনি নেক্সটে চাপ দেবেন। নেক্সটে চাপ দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার বসাইতে হবে যে 1 নম্বরে কী ছিল, 2 নম্বরে কী ছিল, এখান থেকে একটা একটা করে বসাইতে হবে আপনার। তো এখানে একটা একটা করে সুন্দর করে বসাই এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে পাসওয়ার্ড চাইবে আপনার ফার্স্টে। তো এখানে পাসওয়ার্ড চাওয়ার পর এখানে আপনার 6টা যে কোনো মনে রাখবেন, এরকম পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওটা আপনার অ্যাকাউন্টে ঢুকতে গেলে পাসওয়ার্ডটা চাবে আর কি, যেরকম টাস্ট ওয়ালেটে চায়। তো সিম্পলি আমি আমার নিজের মতো করে 6টা সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো 6টা সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। তো 6টা সংখ্যা পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পল আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। আসলে অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করব। অ্যাকাউন্ট ভেরিফাই করা কিন্তু একদম ইজি। জাস্ট আপনার এনআইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট হলে চলবে। এখানে ফার্স্টে বলছিল যারা পাসপোর্ট লাগবে মাস্ট বি, বাট এখন কিন্তু আমাদের জন্য সুবর্ণ সুযোগ যে আমরা এনআইডি কার্ড এখন বর্তমানে ভেরিফাই করতে পারতেছি। আমাদের একটা সুযোগ দিছে। কারণ ফার্স্টে বলছে যে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে, যারা পাসপোর্ট আছে তারা ভেরিফাই করতে পারবে। আর আমার পাসপোর্ট আছে। কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনার ওমেগা নেটওয়ার্কে যাইতে হবে। যাওয়ার পর এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ইউজার ভেরিফিকেশন। তো এখানে ক্লিক করার পর এখানে 3টা অপশন আসবে। ফার্স্টের অপশন হইতেছে ইউর ফুল নেম, কান্ট্রি, রিজন অ্যান্ড ইউর ফটো। আপনার ফটো লাগবে, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনার নাম দিতে হবে। তো এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করার পর এরকম অপশন আসবে। ফার্স্টে আপনার নাম দিবেন। তো আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে অথবা আপনার পাসপোর্টে যে নামটা আছে, আপনি যেটাতে করেন ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট যে নামটা আছে ওই নামটা দিবেন। তো নিচে কান্ট্রি, রিজন। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন যে কোন দেশের আপনি, বা আপনার ভোটার আইডি কার্ড বা ভিসা কার্ডটা কোন দেশের। তো আপনি যে দেশের ওই দেশে সিলেক্ট করবেন। আপনি যদি অন্য কোনো রাষ্ট্র থেকে নাগরিকত্ব পেয়ে থাকেন, যে আপনি বিদেশে থাকেন, ওইখান থেকে আপনার ভোটার আইডি কার্ড আছে, তো আপনি ওই দেশ সিলেক্ট করবেন। তো যেহেতু আমি বাংলাদেশের, সব কিছু বাংলাদেশের, তো ওই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখান থেকে সব কিছু সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে সেকেন্ড অপশন এখানে আমাদের ছবিটা এখান থেকে দিতে হবে। ছবির ক্ষেত্রে আমি বলতেছি এখানে ইংলিশে না বলি, বাংলাতে আপনাদেরকে বোঝাই দিতেছি। এখানে বলা হয়েছে যে ফার্স্টে আপনার কোনো হ্রদের মধ্যে থাকা যাবে না,
মানে রোদের মধ্যে বলতে আপনার মুখে অতটা আলো পড়া যাবে না, যে মানে আপনার মুখ ফিকাশে দেখা যাইতেছে বা আপনার চেহারা বোঝা যাইতেছে না। আপনার নর্মাল আলোতে থাকতে হবে, মানে দিনের আলো যেটা বলে, মানে সুন্দর একটা নর্মাল আলোতে থাকতে হবে। মানে লাইট, যে কোনো লাইট, আপনার মানে লাইট ইউজ করা যায় না মুখে, যে একজন আপনার মুখে লাইট মেরে দিয়েছে রাতের মধ্যে, আপনি ওইটাতে ভেরিফাই করতে পারবেন। এরকমভাবে হবে না, আপনি রাতে করতে পারবেন না। অবভিয়াসলি আপনার দিনে ভালো আলোতে, আর আপনার চোখে চশমা ইউজ করা যাবে না বা মাথায় কোনো হ্যাট ইউজ করা যাবে না। তো সকল টার্মস পড়ার পরে, এখানে টার্মস পড়া লাগবে না, আমি তো বইলাই দিলাম যে কীভাবে ছবি তুলবেন। তো এখান থেকে আই এম রেডিতে ক্লিক করবেন। তো আই এম রেডিতে ক্লিক করার পর এখান থেকে সিম্পলি আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আপনি একটা সেলফি নিয়ে নেবেন, মানে ওইটা হয়তো একটু তেরা ব্যাখা হইতে পারে, বাট আপনি একটু সোজা থাকার চেষ্টা করবেন। তারপরে আমি দেখছি কয়েকবার ট্রাই করছি যে ছবি তোলার পরে কেমন একটা ব্যাখা হয়ে যায়, তো ওইটা প্রবলেম নাই, সিম্পলি একটা ছবি নিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে নেক্সট স্টেপ, তো যখন নেক্সট স্টেপে ক্লিক করবেন তখন একটা লোডিং নেবে, তো একটু সময় নেবে আপনাদের থেকে, হয়তো বা নেট যদি ভালো থাকে তাহলে হয়তো অতটা সময় নেবে না। তো তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি যদি সরাসরি করতে চান তাহলে এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন, আর যদি না বলেন যে আমি দেখে নেবো যে কীভাবে করতে হয়, তাহলে উপরে সিতে ক্লিক করবেন, মানে লাল যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করার পর এখানে আপনার একটা ভিডিও দেখাবে যে আপনার এইভাবে করতে হবে জিনিসটা। তো সিম্পল আপনাকে দেখাই দেবে সুন্দর করে। তো এখান থেকে দেখে নেবেন যে আপনি কীভাবে করতে হবে, তো ভিডিওটা দেখে নেবেন। তো তারপর এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন। যখন লেটস গোতে ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনার ক্যামেরাটা না ওপেন হইতে পারে। তো সিম্পল এখান থেকে ওদের টুইটারের মধ্যে বলা আছে যে এখান থেকে আপনি ক্রমটা ওপেন করে করবেন। তো আপনারা এখান থেকে ক্রমটা ওপেন করবেন। তো ক্রমটা ওপেন করার জন্য এখান থেকে থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন যে কানেক্ট ক্রম, তো এখান থেকে কানেক্ট ক্রমে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্রমে নিয়ে যাবে, মানে ওই পেজটা ওপেন হবে। তারপর এখান থেকে আপনি ছবিটা তুলতে পারবেন। তো যেইভাবে দেখাইছে ওইভাবে করবেন, যে মুখটা একটু সামনের দিকে নেবেন। তো নেওয়ার পর এটা কমপ্লিট হয়ে যাবে, আপনার থেকে সময় নেবে। তো কিছুটা সময় নেওয়ার পর দেখবেন যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। যখন আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে, হয়তো আপনার 2 ঘন্টা লাগতে পারে, অথবা আপনার 4 থেকে 5 ঘন্টা লাগতে পারে। যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে তখন মনে আছে ওই যে ওয়ালেট খুলছিলেন, ওই ফার্স্টের দিকে একটা ওয়ালেট খুলতে বললাম, যে কীগুলো সিকিউর রাখতে বললাম, যে ওয়ালেটটা এখন প্রয়োজন হবে আপনার। তো এখানে কিন্তু আমাদের ইউজার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখানে বলতেছে যে ট্রাস্ট ওয়ালেট বিএনবি স্মার্ট চেন অ্যাড্রেসটা এখানে দিতে হবে। বিএনবি স্মার্ট চেন মানে বাইন্যান্সের যে ইটা আছে, বিএনবি স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা আছে ওইটা দিতে হবে। তো এটা ট্রাস্ট ওয়ালেটটা দিতে হবে। তো ট্রাস্ট ওয়ালেটটা বলতে গেলে আপনার যে ট্রাস্ট ওয়ালেট থেকেই দিতে হবে এরকম না, আপনি চাইলে ওইখানে অ্যাকাউন্ট করে ওইখান থেকে দিতে পারেন। তো এখানে যাবেন আপনারা সিম্পলি। তো এখানে যাওয়ার পর তো আমি মানে ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়ে দিতেছি, বিএনবি স্মার্ট চেনের অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। তো এখানে আপনি সাবমিট করে দিলাম, তো এখানে কনফার্ম করে দিলাম দিয়া। তো এটা কিন্তু কমপ্লিট। এটা কিন্তু একটাই আসলে, দুইটা কিন্তু একটা অ্যাড্রেসই। তো জাস্ট আমরা মানে দুইটা আলাদা আলাদা মনে করি অনেকে, বাট দুইটা কিন্তু এক অ্যাড্রেসই। আপনি চাইলে ওইখান থেকেও দিতে পারবেন, ওমেরটাও দিতে পারবেন, তাহলে আপনার ট্রাস্ট ওয়ালেটের বিএনবি স্মার্ট চেনের অ্যাড্রেসটাও দিতে পারবেন। তো এখান থেকে সব কিছু কমপ্লিট। তো নেক্সট যখন আপডেট আসবে অবভিয়াসলি আমি জানাই দেবো যে নেক্সট স্টেপে আপনাদের কী করতে হবে। এখন আপনার যতটুকু কাজ বা যতটুকু করতে হবে আর যতটুকু চাইছে আমি অতটুকু বোঝাই দিলাম। তো এখান থেকে যদি আপনাদের মানে এরপরে বলতে হয়তো অত কিছু করা লাগবে না, যেহেতু আমাদের প্রায় সব কিছু কমপ্লিট। আমাদের KYC ভেরিফিকেশন কমপ্লিট, তারপরে আমাদের এখান থেকে অ্যাড্রেস বসানো কমপ্লিট। তো অবভিয়াসলি পরবর্তীতে ততটা কাজ নাই, মানে হয়তো টুকটাক কোনো কাজ থাকতে পারে, যদি ওরকমভাবে কোনো কাজ দরকার পড়ে যে আপনারা বুঝতেছেন না, একটু টার্ফ কোনো কাজ, তো অবভিয়াসলি আমি ওটা নিয়ে ভিডিও করব। আর যে সিম্পল কোনো বিষয় হয় তো এটা আপনারা বুঝতে পারবেন। তো অনেক দিন পর থেকে ভিডিও আপলোড শুরু করলাম, তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন কষ্ট করে, আর যদি পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। যে কোনো পরিস্থিতিতে আপনার নামাজ পড়তে হবে, সব কাজের পরেই আপনার ক্লান্তি আসবে, একমাত্র নামাজের পরেই আপনার শান্তি আসবে।